অবলেশনের পর প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসার আগে পর্যন্ত একজন মা যে কিনা কনসেপশনের জন্য ট্রাই করছে তার শরীরে নানান রকম পরিবর্তন দেখা যায়। তো কি সিমটম দেখা যায় সেই নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবলেশনের পর থেকে নেক্সট মাসের পিরিয়ড হওয়ার এই যে 14 দিনের একটা মাঝের একটা সময়, সেই সময় কিন্তু আমরা অনেকটাই যেসব দম্পতি অনেকদিন ধরে ট্রাই করছেন কনসেপশনের জন্য, তারা ভাবছেন যদি এই মাসে আমার পিরিয়ডটা না হয়, যদি আমি এবার মা হতে পারতাম, আমার মধ্যে তাহলে কি কি সিমটম দেখা যাবে যা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আমি গর্ভবতী। তো চলুন আজকে ভিডিওটির মাধ্যমে জেনে নিই। প্রথমে আমরা যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটা হলো অবলেশনের সিস্টেম। অবলেশন হয় 12 থেকে 14 দিনের মধ্যে। বিভিন্ন জনের তো মাসিক সার্কেল আলাদা, আমি 30 দিনের সার্কেল অনুযায়ী আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে 12 থেকে 14 দিনের একটা সময়, এই সময় আপনার অবলেশন হতে পারে। এবার আপনার একটা থিক স্যাপ নিশ্চিত হতে পারে, কিছুটা টানলে কয়েক ইঞ্চি বড় হতে পারে, একটু আঠালো আঠালো স্যাপটা, একদম কিন্তু জলের মতন না। এবার আপনি হয়তো বলছেন যে তাহলে আমার কি সেই দিনই অবলেশন হচ্ছে? না, আপনার সেদিন অবলেশন হচ্ছে না। আপনি যেদিন দেখলেন, হয়তো আপনি 12তম দিন বা 11তম দিনে দেখলেন, তাহলে আপনার 13 থেকে 14 দিনের এই সময়টাই কিন্তু আপনার অবলেশন হতে পারে। এছাড়াও যদি আপনি অবলেশনের ব্যাপারে আরও জানতে চান যে এই সময় কি কি পরিবর্তনগুলো আসে একটা মায়ের শরীরে, সেই নিয়ে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আপনি ভিডিওগুলো দেখলে অনেকটাই উপকৃত হবেন। তাহলে চলুন আমরা এবার মূল আলোচনার দিকে যাই। এই যে বললাম আপনাদের অবলেশন হচ্ছে 12তম দিনে, এই 13তম দিনের মাথায় বা 14তম দিনের মাথায় আপনি পেটের বাঁ সাইডে বা ডান সাইডে হালকা একটা ব্যথা অনুভব করবেন। অনেকটা ব্যথাটা পিরিয়ডের মতন। যাদের অসহ্য পিরিয়ডের সময় ব্যথা হয় তারা ভাবছেন এই বুঝি আমার পিরিয়ড হয়ে যাবে, আমার বুঝি এই মাসেও মা হওয়া হবে না। তো তাদেরকে বলে রাখি, ব্যথাটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, 15 থেকে 20 মিনিট এই ব্যথাটা থাকে, তারপরে কিন্তু নিমেষেই ব্যথাটা চলে যায়। আর তাছাড়াও একটু বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলে, পিরিয়ডের ব্যথাটা যেমন শুধু তলপেটে এবং কোমরের দিকে আমরা অনুভব করি, এই ব্যথাটা আমরা পেটের ডান দিকে বা বাঁ দিকে অনুভব করব। এবার ব্যথার তীব্রতা বা কতক্ষণ থাকবে, ব্যথাটা কি খুব বেশি হবে? না, ব্যথার তীব্রতা খুব বেশি থাকবে না। ব্যথাটা হয়তো আপনার এই মনে হচ্ছে যেন খুব ব্যথা হচ্ছে, 15-20 মিনিট পর ব্যথাটা কিন্তু থাকবে না। আর পিরিয়ডের ব্যথাটা কিন্তু অনেকক্ষণ ধরেই থাকবে, সেটা 2 থেকে 3 দিন পর্যন্ত পিরিয়ডের ব্যথাটা থেকে থাকে। এবার আপনাদের যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা সবারই কম বেশি দেখা যায়, গ্যাসের সমস্যা। আপনি হয়তো বলছেন আমি তো বাড়ির খাবার খাচ্ছি, আমি তো বাইরের কোনো খাবার খাচ্ছি না। আবার অনেকে বলছেন আমি তো ওয়াকিং লেডি, আমাকে তো বাইরে যেতেই হবে, আমি বাইরের সমস্ত রকম খাবার খাচ্ছি, তাহলে আমি কি করব? এই সময় আমার কি করা উচিত? অবশ্যই আমি তাদেরকে বলবো তারা হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবেন, বেশি কোনো মশলাযুক্ত খাবার খাবেন না, কারণ গ্যাসের সমস্যা হতেই পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে মা হওয়ার জন্য চেষ্টা করেন বা খুব তাড়াতাড়ি মা হতে চান, তাহলে এই সময় আপনি তো কোনো মেডিসিন সেইভাবে নিতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই খাওয়ার দিকে নজর দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই গ্যাসের সমস্যার পর যেটা খুবই আমাদের মাথায় আসে একটা ব্যথা হলো সেটা মাথা যন্ত্রণা। তীব্রভাবে মাথা যন্ত্রণা করে, কারো কথা শুনতে ভালো না লাগা। এবার আপনার মনে হচ্ছে আমার তো কোনো সমস্যা নেই, ঠান্ডাও নেই, গ্যাসের সমস্যা যা আছে তা তোমার কমে যাচ্ছে, কিন্তু এই ব্যথাটা এতক্ষণ ধরে ডান সাইডে ব্যথাটা কেন হচ্ছে? এই ব্যথার কারণটা কি? আর কি খেলেই বা এই ব্যথাটা কমবে? তো এই ব্যথা নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তায় ভোগেন। তো তাদেরকে আমি একটা মেডিসিনের নাম বলতে পারি, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি, দুটো মেডিসিনের নামই আমি বলতে পারি। জ্বর হলে অনেকে প্যারাসিটামল 500 নিয়ে থাকে, তো এই মেডিসিনটা নিলে এমন চাপের কিছু নেই। আর হোমিওপ্যাথি যারা মেডিসিন নিয়ে থাকে তারা বেলেডোনার 200 কিন্তু তারা নিতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং তাতে আপনি খুবই উপকৃত হবেন। এবার আপনাদের যেটা বলবো, লুজ মোশন, এই ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন এই সমস্যাটা আমার আগে ছিল না, আমার তো অনেক বছর আগে হয়েছিল, আমি তো খাওয়ার ঠিক ডায়েট মেনেই খাচ্ছি, তাহলে আমার এই কয়েকদিন বাদে বাদে এই যে সময়টা বললাম, আপনার অবলেশনের যেই সময় থেকে আপনার পিরিয়ড হওয়ার যে মাঝের যে সময়টা, আপনি 2 থেকে 3 বার আপনার লুজ মোশন হচ্ছে, দিনে 3 থেকে 4 বার আপনার ওয়াশরুমে যেতে হচ্ছে। এখন কি করা উচিত? আমার কি কোনো মেডিসিন খাওয়া উচিত? আবার নিজেই আপনারা বলছেন যে আমার কোনো মেডিসিন নিতেই লাগছে না, আমার কমে যাচ্ছে। তো এগুলো কিন্তু সব একটার পর একটা সিমটম আপনার শরীরে দেখা যাচ্ছে। এগুলো মা হওয়ারই আগের যেই সিমটমগুলো সেটাই আপনার শরীরে ধীরে ধীরে প্রকাশ পাবে। এবার এই যে এতগুলো সিমটম বললাম, এগুলো দেখার পর আপনি ভাবছেন আমার শরীরে কিছু তো একটা হচ্ছে, তাহলে আমার শরীরে এতগুলো সমস্যা কেন দেখা দেবে? হ্যাঁ, এতগুলো সমস্যা যে বললাম সেটা 14 যোগ 7 মানে 21 দিনের যে সমস্যার কথা সেটা বললাম।
এবার আমরা মেন পয়েন্টে আসবো, মূল আলোচনার দিকে আসবো। আপনি আরও কিভাবে নিশ্চিত হবেন? অবশ্যই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, এইটা দেখলে আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন যে আপনি গর্ভবতী। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কেন হয়? যখন জরায়ুতে ভ্রূণটা নিজেকে নিক্ষেপণ করবে ধীরে ধীরে, তার নিজের জন্য একটা সুন্দরভাবে জায়গা খুঁজে নেবে, এই সময়টাতে কিন্তু ইমপ্ল্যান্টেশন ব্লিডিং আপনি লক্ষ্য করবেন। এই ব্লিডিংটা কিন্তু পিরিয়ডের ব্লিডিংয়ের মতন না, এটা 2 থেকে 3 দিন থাকে না, এটা খুব অল্প সময়ের জন্য আমরা দেখতে পাবো। হালকা টিস্যু পেপার দিয়ে মুছলেই কিন্তু এটা আবার নাই, এটা আমরা আবার দেখতে পাবো না। আপনাদেরকে বলবো আপনাদের বোঝার সুবিধার্থে যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা আরও কিভাবে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, এর ডিটেলসে আমি আরও একটি খুব সুন্দর ভিডিও করে রেখেছি, ডিসক্রিপশন বক্সে তারই লিঙ্ক দিয়ে দিলাম, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। এবার আপনাদেরকে বলবো ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা আমরা কততম দিন থেকে দেখতে পাই? যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখার পরেই বা তার আগেও কিন্তু আমরা ডিসচার্জটা দেখতে পারি। সেটা কেমন হবে? অনেকটা তরল জলের আকারে হবে, একই টাইমে একই সময় কিন্তু নিশ্চিত হতে পারে, অনেকটা পরিমাণে হতে পারে। এই নিয়ে আপনি খুবই চিন্তিত রয়েছেন। অবশ্যই যদি আপনি ভাবেন যেটা কেন বারবার হচ্ছে, এই জন্য আমি কী করতে পারি, আপনি টিস্যু পেপার অবশ্যই ইউজ করতে পারেন। হোয়াইট ডিসচার্জ দেখার পর আপনি যেই মূল পয়েন্টগুলো আপনার মধ্যে লক্ষ্য করবেন, চুল ওঠা, হালকা আপনার মনে হচ্ছে যেন একটু চুল ওঠার ব্যাপারটা আগের থেকে একটু বেড়ে গেছে। তারপরে খিদে ভাব, এই আপনি একটু কিছুক্ষণ আগে খেলেন, আবার আপনার খিদে পেয়ে যাচ্ছে, যে এই ব্যাপারগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু সব মা হওয়ারই সিমটম। এবার আপনার ধরুন পিরিয়ডের দিন চলে এসছে, তার 2 থেকে 3 দিন আগে আপনার গা বমি দিয়ে বমি পাচ্ছে, রাতের দিকে এমনকি দুপুরের দিকে বমি হওয়ার ভাবটা একটু বেশি থাকছে, মুখে পিম্পলস, হালকা ব্রণ বা র্যাশ আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে? অনেকে তো পিরিয়ডের সময় দেখা যায়, পিরিয়ডের আগে অনেকের মুখে ব্রণ বা পিম্পলস দেখা যায়, হয়তো তারই কারণ। আবার তার প্রেগনেন্সির জন্যও কিন্তু আপনার এটা হতে পারে। আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর আপনার খুবই দরকার। এবার বলবো যেটা মূল পয়েন্ট, যে ব্রেস্টে তীব্র ব্যথাটা ঠিক কোন জায়গায় হচ্ছে? পিরিয়ডের আগে অনেকের বলে থাকেন যে আমাদের তো হালকা ব্যথা হয়, সেটা ওঠার আশেপাশে হয়। এই যে আপনি মা হতে চলেছেন, কনসেপশনের আগে আপনার পুরো ব্রেস্টটা জুড়েই কিন্তু ব্যথা অনুভব করবেন। একটু টাইট কোনো পোশাক পরলে আপনি যেন হাতে দিতে পারছেন না, ব্যথাটার তীব্রতা ঠিক এমনই থাকে। এবার বলবো শরীরের টেম্পারেচার। হ্যাঁ, 6 দিন কিন্তু শরীরের টেম্পারেচার একটু ওঠানামা করেন, আপনি ডিজিটাল থার্মোমিটার দিয়ে মাপলেই সেটা বুঝতে পারবেন। অনেকে বলে থাকেন আমি এই ঠান্ডার মধ্যে কনসেপ্ট করেছি, কিন্তু আমার না তখন ভীষণ ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল। আমি যখন আশেপাশে সবাইকে বলি যে আমার গরম লাগছিল, তারা আমাকে নিয়ে খুব হাসির ছলেই বলতে লাগলো সবার ঠান্ডা লাগছে আর তোমার গরম লাগছে। এমনটা কিন্তু না, এটা কিন্তু মা হওয়ার আরেকটা সিমটম। আপনি মা হলে আপনার শরীরের টেম্পারেচারটা যেরকম বাড়বে, সেরকম সকলের ঠান্ডা লাগতেই পারে, কিন্তু আপনার গরম লাগাটা একটু স্বাভাবিক একটা ব্যাপার। এই যে এতগুলো সিমটম আপনাদের সামনে আলোচনা করলাম, সবার কি শরীরে একই জিনিস দেখা যাবে তা কিন্তু না, কিন্তু এর মধ্যে বেশ কিছু সিমটম আপনার মধ্যে দেখা যেতেই পারে। অবশ্যই আপনি আপনার ডাক্তার দেখিয়ে একটা হেলথ চেক আপ করে নেবেন যদি আপনি মা হতে চলেছেন, কারণ আপনার শরীরে অনেক ভিটামিনসের দরকার, ফলিক অ্যাসিড দরকার। এই জন্য বেশি দিন ডিলে না করে, যদি আপনি পিরিয়ড মিস করেন তার 2 থেকে 3 দিন বাদেই আপনি পেগান ইউজ দিয়ে বা ল্যাব থেকে টেস্ট করিয়ে আপনি মা হওয়ার সুখবরটা পেয়ে যান। আমার মনে হয় আজকের এই ভিডিওটির বিশেষ আলোচনাটা আপনাদের মধ্যে খুবই হেল্পফুল হবে। আর আপনাদের যদি এমন কোনো রিলেটিভ থেকে থাকে যারা তাদের এই ডেটটা বুঝতে পারছে না, যাদের পিরিয়ড হবে না কনসেপশন হয়েছে, তো আপনাদের রিলেটিভদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমি সকলের প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।